চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা প্রশ্ন জামায়াত আমিরের। পরিবহন খাতে মালিক শ্রমিক সংগঠনের নামে করা চাঁদাবাজি নিয়ে নতুন সরকারের সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কিনা। আজ শুক্রবার রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এর আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রবিউল আলম বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকেই বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। চাঁদার এই নতুন সংজ্ঞায়ন করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রবিউল আলম। আজ জামায়াতের আমিরও বিষয়টি নিয়ে ফেসবুকে সরব হলেন। রবিউল বা বিএনপির কারো নাম উল্লেখ না করে জামায়াতের আমির ফেসবুকে লিখেছেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো? তাহলে কিভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? শফিকুর রহমান আরও লেখেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি ইনশাআল্লাহ।